ধন্যবাদ লতিফ সরকার সাহেবকে। কড়া বান্দরের মতো ওইটা যে কটকট করলো, এটাই গায়ে সহ্য হইল না। সবার আগে কইলই আমার কথা শুনে 100 টাকা পুরস্কার করছেন, ওনারও দিছে মানবতার খাতিরে, যেমন আমারে দিছে, না দিলে অসুন্দর দেখা যায়। পোলাপান মানুষ তো শিক্ষার দিব এই জন্য টাকা দিয়ে থামাই রাখছে। আরে কয় কি আমি বলে পোলাপান, এর মতো কত বড় বড় 4-5টা পোলা আমার মাইয়া বিয়া শাদী দিয়ে নাতি নাতকুর পুতি হয়ে গেছে গে, আর হ্যাঁ আমারে পোলাপান কই। হ্যাঁ আমার 4 নাম্বার পোলাটা এই যে ঢোল বাজাইতেছে। হ্যাঁ কারবারটা দেখছেন? আস্তে আমি নাকি ফাড়া ভাষার সিপাই পড়ছি। ও শিরে আমার সিপাওয়ালার ঘরে সিপাওয়ালা রে। আমি নাকি ফাড়া ভাষার সিপাই পড়ছি, পলর ভিতরে আটকাইছে, যতই আটকান আটকাইলে কাম হইব না। ওইটাতেই পলো একটা বাঁশের ছাতা, ওটা ভাঙতে আর কতক্ষণ? হ্যাঁ ওটা ভাঙতে সময় লাগে না। যাক আর বেশি কিছু বলবো না। কয়ে আমি নাকি 3 টিক্কা দামের মুসলমান। আরে বলে কি আমি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবই আমার আল্লাহর সৃষ্টি না। আপনি যেই কথা বলেছেন এটা ভুল। আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু এখানে ওই যে জাত লয়া পারাপারি মারামারি গুতাগুতি এগুলা আল্লাহ পাক সৃষ্টি করে নাই। এই হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম আমার আল্লাহ পাক এগুলা করে নাই। আমার আল্লাহ সৃষ্টি করছে একমাত্র শ্রেষ্ঠ মানুষ। আমরা মুসলমান, সেই আল্লাহর ধর্মের, আমার রাসূলের ধর্মের লোক। আর হ্যাঁ কয় আমাগো আল্লাহ বানাইছে। হ্যাঁ গো আল্লাহ বানাইছে। তা আল্লাহ যদি বানায় থাকে ওই ওই মন্দিরে গিয়া এই ঠুয়াইতে ঠুয়াইতে কপালের সারা কে লেগে উঠাইলাম? হ্যাঁ ওগুলা কে লেগে করেন? আল্লাহ বলছে কোরআন পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ করার জন্য, জাকাত দেওয়ার জন্য। এগুলা না কইরা আল্লাহ যদি আপনাদেরকে বানায় থাকে তো এগুলি রাইখা আপনারা ওইগুলা কে লেগা মূর্তি পূজা কই থেকে পাইলেন আপনি? হ্যাঁ এই মূর্তি, মাটির মূর্তি পূজা, আজকে মূর্তি পূজা ছুটামু কি বলবো? ধর্মটা দেখছেন নাকি? ধর্মটা হইছে এরকম আর কি, কয় গোসাই বলে দেন তুলসী গাছে কুত্তাই মতে কেন। গোসাই বলে দেন তুলসী গাছে কুত্তাই মতে কেন। এইগুলা ধর্ম কোনো? এগুলা ধর্ম না। আমাদের ধর্মের ভিতরে এই সব নাই। যে পূজা করে, যার পূজা করতে যায়, যাকে সারাক্ষণ জপনা করে, হ্যাঁ রে গিয়া কুত্তাই মুত্তা গোসল করে থুয়ে। কয় আমরাও মানুষ, আল্লাহ বানাইছে, সবাই আল্লাহ বানাইছে। কি বলবো কেমনে জানি, কয় নারকেলের জোড়াও জোড়া, আরে ফুলের জোড়াও জোড়া। আরে রাখ রে বাবা, এই কথা কইস না, জোড়ায় জোড়ায় বেশ কম আছে। রাখ বাবা, তুই তোর উপরে এমনি তো বিল্লাইতেছে, আমি তো যথেষ্ট। আজকে আমারে কি বললো? জানোয়ার। আমি নাকি জানোয়ার? এই জানোয়ার না কইয়া উনি আবার বিশ্লেষণ করতেছে, কয় যে বেশি জানে তাকে জানোয়ার বলে। আপনি তো ওইটা, আমি তো এই পর্যন্ত জানোয়ারের ব্যাখ্যাও দিই নাই, কোনো কথা বলি নাই। উজাইনার বাপের মতো হগল একলা একলাই কয়ে যাইতেছে। এক লাইন পরে না উনি, আর এক লাইন অগ্রিম পরে আর কি। মিশা কথা তো কয় কই, লগে আবার 2-4টা হাওলাত করে না কয়। চিন্তা করছেন? কয় আপনার সাহসটা কত বড়, লিপি সরকারের লগে গান গাইতে আইছেন। আমি বলছিলাম কয়ে এটা একটা বিষয় হলো লিপি সরকারের লগে গান গাওয়া। আরে লিপি সরকারের লগে গান গাওয়া, যাক আর কইতাম না। দেখেন না ক্ষমাডারে করছে কি, তালের মতো করে রাখছে, পাকনা তালের মতো। আর কি বলবো, আর কিছু বলবো না। একটা গান শুনেন, গানের পরে ওনার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো। ওরে সব ধর্মের সেরা ধর্ম, তার নাম ইসলাম ধর্ম। সব ধর্মের সেরা ধর্ম, তার নাম হয় ইসলাম ধর্ম। খুশি আছেন সুবহান মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ও ভাই সব ধর্মের সেরা ধর্ম, তার নাম হয় ইসলাম
সত্যবাদী হইবে যারা, আখেরাতে জান্নাতবাসী হইবে তারা। সত্য কর্ম সত্যবাদী হইবে যারা, আখেরাতে জান্নাতবাসী হইবে তারা। বলছেন আমার দয়াল নবী, হাদিস পড়লে দেখতে পাবি। ভাই বলছেন আমার দয়াল নবী, হাদিস পড়লে দেখতে পাবি। শত শত রায় প্রমাণ, মুসলমান আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। মুসলমানের পঞ্চবেনা রাখিলে কি দুজক হারাম করে দিবে রাব্বুল আলামিন। মুসলমানের পঞ্চবেনা রাখিলে কি দুজক হারাম করে দিবে রাব্বুল আলামিন। পদের মানুষ আছেন যারা, ঠিক মত চলেন তারা, ভাবের মানুষ আছেন যারা, ঠিক মত চলেন তারা, ভেবে কয় জীবন দেওয়ান। মুসলমান আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমরা মুসলমান। খাজা বাবার কথা বললেন, আবার বললেন শাহজালাল বাবার কথা, এবং বললেন আমার মহিন বাবার কথা। কয় ওই রকম মুসলমান হইলে বুকে জড়ায় রাখতাম, কিন্তু 3 টাকা দামের মুসলমান আমি জড়ায় ধরতাম না, জড়াবো না। আপনারা কেউ কইছে জড়ায় ধরেন? হ্যাঁ, আল্লাহ জানে কোন দিক দিয়ে কইছে, খোদাই জানে। যাক, আপনি মনে করে নিবেন আমি ওই ধরনের একজন মুসলমান হয়ে আপনার সাথে গান গাইতেছি, এবং আমি ওই ধরনের মুসলমানই, আমি ওই ধরনের মুসলমান। খাজা বাবা বড় পীর এবং শাহজালাল শাহপরাণ বাবা শাহ আলী এবং আমার মহিন চাঁদ, ওই ধরনের মুসলমান আমিও। আমি যখন মুসলমান, আমি ওরকম মুসলমান হয়ে আপনার সাথে গান গাইতেছি। খাজা বাবার কথা বললেন, যার আজানের ধ্বনি শোনে, আজান দেওয়ার সাথে সাথে কত হিন্দু মুসলমান হয়ে গেল। ব্রাহ্মণ 1400 ব্রাহ্মণ তো তখনই লগে লগে সাথে সাথে মুসলমান হয়ে গেছে গা। আর হ্যাঁ কিডা কয়, হ্যাঁ 2 টাকা দামের এই কমুনি কি কমু, ও ভাই কমু কমু, কাটটা খাওয়ার যাতে কয়টা কি শুনছেন নাকি? এই আমার পোলা বান্ধব কিছু গিয়ে কইলে বেহলাটা দেখছেন নাকি? বাইরে মাথার সাইজ করে এলাম। একবারে চুপ, একবারে চুপ। কয় কি রে? হ্যাঁ, একেবারে দুটার ভিতরে ধরুন শ্বাসের পানি পর্যন্ত খাওয়াইলাম, এন্দার যাইতে দেবো পিছন দিয়া। হ্যাঁ, আস্তে কয় আমাগো সমস্ত কাজের আগে খালি হরে কৃষ্ণ হরে রাম এগুলি বলে। হরে রাম কইল না রাম কইল আল্লাহ জানি। রাগ। এবার আমার একটা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? আমার দয়াল নবী যখন মেরাজে গেলেন, যখন 4র্থ আসমানে গেলেন, ওই তখন থেকে আসলো বিসমিল্লাহ। কিন্তু এই বিসমিল্লাহর আগে কি ছিল? হ্যাঁ, বিসমিল্লাহর আগে কি ছিল? আপনি আমার দলে আসেন, সবকিছু এই যে এই কাফনের কাপড় বাদ দিয়া, এই যে পরছেন ধুতি মুতি, এগুলা বাদ দিয়া আমার ইসলামের পোশাক পরেন, তো মোটামুটি ইসলামের পোশাকের মতোই দেখা যায়, একেবারে বাতও দেওয়া যাবে না আর কি। যাক, আমার কাছে আসেন, আমার দলে আসেন, আমার ধর্ম গ্রহণ করেন, তারপরে আপনার লগে কথাবার্তা বলার জন্য চেষ্টা করুন। নাইলে আপনার মতো এই লতিফ সরকার এই হিন্দুর সাথে কথা বলার এই মুসলমান লিপি সরকারের সময় নাই। মাফ করে দেন, মাফ করে দেন। এবার বিসমিল্লাহর আগে কি ছিল? বিসমিল্লাহর আগে ছিল
বিসমিল্লাহর আগে ছিল বে ইসমা রাব্বুকাল্লাহ, বে ইসমা রাব্বুকাল্লাহুমা, এই শব্দটা ছিল বিসমিল্লাহর আগে। বিসমিল্লাহর আগে সবাই এই শব্দটা ব্যবহার করত, সমস্ত মুসলমান এই শব্দ ব্যবহার করত। তাই আপনাকে বলে দিলাম, আর বেশি কিছু বললাম না, সময় অনেক বেশি হয়ে যায়, কইতে তো মনে চায় কিন্তু সিডির বিষয় তো, কোম্পানিরা শিয়ান আছে, আবার 2টা করে নিবে আসে না, আমরা ঠকে যাব, তাই ঠকতে চাই না, 3টাই হালি দিতে চাই। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমি জানতে চাই, যে ব্যক্তি হিন্দু ধর্মের ভিতরে এত বড় একজন ব্যক্তি, যার নাম হলো নিমাই সন্ন্যাসী, এই নিমাই সন্ন্যাসী বনে বনে আটতাছে, আর তার মায়ের পিছ থেকে ডাকে, মায়ের সেবার উপরে আর কোন সেবা আছে পৃথিবীতে, দুনিয়াতে? কিন্তু আমার কথা হলো, সে এত বড় সন্ন্যাসী হয়ে, নিমাই সন্ন্যাসী এত বড় দেবতা হয়ে কেন তার মায়ের ডাক শুনলো না? এর কারণটা কি? এর কারণটা কি? এর মূল রহস্যটা কি? আশা করি সুন্দর করে জবাব দিবেন। এর বেশি দেখি কি জবাব দেয়, তারপরে আবার বলার জন্য চেষ্টা করবো। কি এখন আর কিছু বলবো না। মুসলমান